হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটি বায়োগ্রাফির রাইটিং নিয়ে আলোচনা করব। বায়োগ্রাফি রাইটিংয়ের বিষয় হলো আশা ভোসলে। গত 12 এপ্রিল 2026 92 বছর বয়সে তিনি মারা গেছেন। তো এবার পরীক্ষাতে আশা ভোসলে তার বায়োগ্রাফিটা বিশেষভাবে ইম্পর্ট্যান্ট, এটা আসতে পারে যে কোনো পরীক্ষাতে। তো যদি ওনার বায়োগ্রাফি লিখতে বলা হয় তাহলে কিভাবে আমরা লিখব সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই দেখে নাও প্রশ্ন কী থাকতে পারে। রাইট এ বায়োগ্রাফি অন আশা ভোসলে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। কী কী পয়েন্টস থাকবে? ডেট অফ বার্থ 8 সেপ্টেম্বর 1933, 8ই সেপ্টেম্বর 1933। প্লেস অফ বার্থ সাঙ্গলি, মহারাষ্ট্র। প্যারেন্টস অর্থাৎ বাবা মা দীননাথ মঙ্গেশকর অ্যান্ড সেবেন্তি দেবী। নোন অ্যাজ, তিনি পরিচিত ছিলেন আশাজি নামে। often celebrated as the Queen of Bollywood and the Queen of Indie Pop for her vast contribution to music spanning over 8 decades. প্রায় 8 দশক ধরে তিনি সঙ্গীত ক্ষেত্রে তার যে অবদান রয়েছে তার জন্য তিনি মাঝে মধ্যে কুইন অফ বলিউড বা কুইন অফ ইন্ডি পপ নামেও কিন্তু তিনি পরিচিত ছিলেন। নোন ফর হার আনপ্যারালালড ভার্সাটিলিটি, singing in over 20 languages and holding the Guinness World Record as the most recorded artist in music history. ওনার একটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, 20টা ভাষাতে উনি গান গেয়েছেন এবং এতটা ভাষাতে মিউজিক হিস্ট্রিতে কিন্তু আর কোনো আর্টিস্ট গান গাননি। অকুপেশন পেশা কি? প্লেব্যাক সিঙ্গার, অ্যাক্ট্রেস, টেলিভিশন পার্সোনালিটি। অ্যাওয়ার্ডস কী কী পুরস্কার পেয়েছেন? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন 2000 সালে, পদ্মবিভূষণ পেয়েছেন 2008 সালে, বঙ্গবিভূষণ পেয়েছেন 2018-তে, মহারাষ্ট্রভূষণ পেয়েছেন 2021-এ। মারা গেছেন 12 এপ্রিল 2026, 92 বছর বয়সে, মুম্বাই। তো এরকমভাবে পয়েন্টস থাকতে পারে, এর সঙ্গে কিছু নূতন তথ্য অ্যাড হতে পারে। যাই হোক, যাই থাকুক না কেন এইগুলোই থাকবে কিন্তু বেশিরভাগ। তো টাইটেল আমরা কী দিতে পারি? দ্য কুইন অফ ইন্ডি পপ আশা ভোসলে, এই টাইটেলটা আমরা দিতে পারি। কীভাবে লিখবে দেখে নাও। আশা ভোসলে ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড ভার্সাটাইল প্লেব্যাক সিঙ্গার অফ ইন্ডিয়া। আশা ভোসলে হলেন একজন বিখ্যাত, বহুগুণ প্রতিভা সম্পন্ন ভারতবর্ষের প্লেব্যাক সিঙ্গার বা গায়িকা। শি ওয়াজ বর্ন অন 8 সেপ্টেম্বর 1933, তিনি জন্মগ্রহণ করেন 1933-এর 8ই সেপ্টেম্বর অ্যাট সাঙ্গলি ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রের সাঙ্গলিতে। হার প্যারেন্টস ওয়ার দীননাথ মঙ্গেশকর অ্যান্ড সেবেন্তি দেবী। তার বাবা মা হলেন দীননাথ মঙ্গেশকর এবং সেবেন্তি দেবী। শি ওয়াজ দ্য ইয়ংগেস্ট সিস্টার অফ লতা মঙ্গেশকর, তিনি ছিলেন লতা মঙ্গেশকরের ছোট বোন। অ্যান্ড বিকেম এ লেজেন্ড ইন ইন্ডিয়ান মিউজিক থ্রু হার মেলোডিয়াস ভয়েস অ্যান্ড ভার্সাটাইলিটি। তার এই বহুমুখী প্রতিভা এবং তার সুন্দর সুরের সৌজন্যে তিনি ভারতীয় সঙ্গীতের ইতিহাসে একটি অনন্য স্থান অধিকার করে আছেন। শি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ আশাজি, তিনি বিশেষভাবে পরিচিত আশাজি নামে। শি ওয়াজ অফেন সেলিব্রেটেড অ্যাজ দ্য কুইন অফ বলিউড অ্যান্ড দ্য কুইন অফ ইন্ডি পপ। এছাড়াও তিনি কুইন অফ বলিউড বা কুইন অফ ইন্ডি পপ নামেও পরিচিতি লাভ করেন ফর আর ভাস্ট কন্ট্রিবিউশন টু মিউজিক, সঙ্গীতের প্রতি তার যে অবদান সেজন্যে। ওভার 8 ডিকেডস, প্রায় 8 দশক ধরে। শি ওয়াজ এ ভার্সাটাইল আর্টিস্ট, তিনি বহুমুখী প্রতিভাধর একজন আর্টিস্ট, শিল্পী। হু ওয়ার্কড অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড আর্টিস্ট, তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবেও কাজ করেছেন, আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন। শি ওয়াজ এ পপুলার টেলিভিশন পার্সোনালিটি, তিনি একজন বিখ্যাত টেলিভিশনের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, পরিচিত ব্যক্তিত্ব। শি ওয়াজ নোন ফর হার আনপ্যারালালড ভার্সাটিলিটি, তার এই যে অসামান্য প্রতিভার জন্য তিনি বিখ্যাত ছিলেন, পরিচিত ছিলেন। সিঙ্গিং ইন ওভার
20 ল্যাঙ্গুয়েজেস 20টা ভাষায় তিনি গান গেয়েছেন অ্যান্ড হোল্ডিং দ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাজ দ্য মোস্ট রেকর্ডেড আর্টিস্ট ইন মিউজিক হিস্ট্রি। এবং সঙ্গীতের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি 20টি ভাষাতে গান গেয়েছেন এবং সেই কারণে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু তার নাম রয়েছে। শি রিসিভড মেনি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস। তিনি বেশ কিছু সাম্মানিক পুরস্কার লাভ করেন, যেমন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড 2000 সালে, পদ্মবিভূষণ 2008 সালে, বঙ্গবিভূষণ 2018, মহারাষ্ট্র ভূষণ 2021 এই পুরস্কার তিনি লাভ করেন। শি ডাইড অন 12th এপ্রিল 2026, 12ই এপ্রিল 2026 তিনি মারা যান ইন মুম্বাই, লিভিং অ্যান আনফরগেটেবল লেজেসি ইন ইন্ডিয়ান মিউজিক। যে ভারতীয় সঙ্গীতে তার এই যে আমাদের অবিস্মরণীয় তার লেজেসির মাধ্যমে, বা তিনি সেটা ছেড়ে গেছেন আর কি। তো এরকমভাবে তোমরা কিন্তু কী করতে পারবে, যে আশা ভোসলে ওনার যদি বায়োগ্রাফি আসে তোমরা কিন্তু এভাবে লিখতে পারবে। এটা লিখলে কিন্তু একেবারে পারফেক্ট। তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।